মনে হয় না কিনারটা আছে নিচতলা আয় দেখতে গেল আয় দেখি আমু আমু আমার হাত ধরো আমার হাত ধরো আমার হাত मुझको बता दे चाहूं मैं या ना। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর হ্যাঁ, আমার ভিডিওর থাম্বনেল এবং প্রথমে যে ভিডিওটুকু দেখেছেন সেটা দেখে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন যে আজকে এই ব্লগটা কি বিষয় হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বরিশাল। আর আমাদের দেশে যাওয়ার এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও মজার বিষয় হচ্ছে আমরা বরিশালে কিন্তু ফ্যামিলি সহ সবাই যাচ্ছি এবং লঞ্চে করে যাচ্ছি। লঞ্চে করে বরিশাল যাওয়ার মজাটা কিন্তু খুবই আলাদা, কারণ যারা বরিশালে লঞ্চে করে গেছেন তারাই জানেন যে বরিশালে লঞ্চে করে যেতে কতটা মজা লাগে। একদম পুরো আজকে আনন্দেই কাটবে আমাদের এই রাতটা। আমরা সকলে মিলে বরিশালে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে অনেক আনন্দ করব। আর আমরা ফ্যামিলি সহ অনেক দিন পরে বরিশালে যাচ্ছি। আর জানেন তো, বরিশালে লঞ্চে করে যাওয়ার সময় অনেক আনন্দ হয়। লঞ্চের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আর সবাই কিন্তু আনন্দ করতে করতেই রাতটা কেটে যায়। আর সেই জন্য আমরা সবাই মিলে ছোট লঞ্চে উঠে পড়েছি। আমি, আমার ভাবি, আমার আম্মু, আমার ভাইয়া, আমার ভাতিজি এবং আমার খালাতো বোন খালা এবং আমার ভাইয়ের বন্ধু সোহেল ভাইও আমাদের সাথে আছেন। আমরা সকলে মিলে একসাথে বরিশালে যাব, সেখানে কিছুদিন থাকবো, তারপর আবার ঢাকাতে চলে আসব। তো ভাবলাম কেন না আপনাদের সাথে এই দিনটা শেয়ার করা যাক। এই ঢাকা টু বরিশালের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলেও আমার ভালো লাগবে, সেই জন্য এই পুরো ব্লগটা করা। আর হ্যাঁ, সবাই কিন্তু ব্লগটা পুরোপুরি দেখবেন, কারণ ব্লগের মধ্যে কিন্তু খুবই আনন্দ হতে চলেছে আজকে। আর এই যে আমরা এখন ছোট লঞ্চ করে বড় লঞ্চের কাছাকাছি চলে এসেছি। এই যে বড় লঞ্চটা দেখছেন, এটাতে আজকে আমরা উঠবো এবং এই লঞ্চটাই সোজাসুজি আমাদের বাড়ি পর্যন্ত যাবে। তো আমি আশা করছি আমার এই ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমরা কিন্তু লঞ্চে চলে এলাম। আর আমার ভাতিজি খুবই খুশি হয়েছে এখানে এসে, কারণ ওর কাছে খুবই আনন্দ লাগছে। দেখতেই পাচ্ছেন যে কত লাফালাফি করছে, লঞ্চে এসে ও যেন সব থেকে বেশি খুশি হয়েছে। আর এখন আমরা সবাই মিলে লঞ্চে উঠে পড়েছি। প্রায় 6টার দিকে আমাদের লঞ্চটা ছাড়বে। তো আমরা এত সুন্দর একটা জায়গাতে এসেছি, কেন আমরা ছবি টবি তুলবো না, সেই জন্য আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। আর এই যে দেখছেন, ইনি হচ্ছে আমার খালা। আমার খালা কিন্তু খুবই একজন ভালো মানুষ, তিনি কিন্তু আনন্দ করতে খুবই পছন্দ করে। আর ওই যে ছোটো লঞ্চগুলো দেখছেন, ওই লঞ্চটাতে করে কিন্তু আমরা এই সোয়ারিঘাট পর্যন্ত এসেছি। আর এখন আমরা এখান থেকে বড় লঞ্চে উঠে পড়েছি। আর একটু পরে আমাদের লঞ্চ ছেড়ে দেবে, প্রায় 6টার দিকেই ছাড়বে। নাইস নাইস। মোবাইল বাইরে নিতে ডর করে। বলতে বলতে আশেপাশের লঞ্চগুলো ছেড়ে দিল আর আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে। এখন আমাদের এই লঞ্চটা সোয়ারিঘাট থেকে সদরঘাটে যাবে এবং সদরঘাটে যাওয়ার পর 8টার দিকে সেই সদরঘাট থেকে লঞ্চটি ছাড়বে। আর তারপরে বিভিন্ন ঘাট দিতে দিতে একদম আমাদের বাড়ি পর্যন্ত চলে যাবে। আর আসলে সত্যি কথা বলতে লঞ্চটা ছাড়ার পরে খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দরভাবে লঞ্চটা একদম ব্রিজের নিচে দিয়ে গেল। এই জিনিসটা দেখে আমার কাছে আরও আনন্দ লেগেছে। লঞ্চটা ছাড়বে বলে আমরা কিন্তু সবাই মিলে ছাদে চলে এসেছি। যখন এই সোয়ারিঘাট থেকে সদরঘাট পর্যন্ত যায় তখন কিন্তু ছাদ থেকে দেখতে খুবই ভালো লাগে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি কোথায় যাচ্ছ? আমরা দেশে যাচ্ছি। কোন দেশে? বরিশাল? হ্যাঁ। ওখানে তোমার কি নানা বাড়ি না দাদা বাড়ি? আমার দাদা বাড়ি, নানা বাড়ি দুটাই না? হ্যাঁ। আচ্ছা। এটা বরিশালে বাসা কত কত আম্মু? পরিবারের বাচ্চা হ্যাঁ, এটা বরিশালে বাসা কত কত? আমি তো কথা বলতে পারি বলে না। বলে মুই বরিশাল যাইতেছি। আমি বরিশাল যাইতাছি। না, মুই বরিশাল যাইতেছি। মই বরিশাল যাইতাছি। তো সবাই মিলে কথা বলতে বলতে কিন্তু আমরা সদরঘাটের কাছাকাছি চলে এসেছি। এখন এখানে ঘাট দেবে আর তারপরে আমরা অনেক কিছু কিনতে পারবো। সদরঘাটে আসার পরই অনেক রকমের রুটি, বিস্কিট আর অনেক কিছু পাওয়া যায়। এই জিনিসগুলো এখান থেকে কিনি। আর তাছাড়াও এগুলো কেনারও একটি মজা আলাদা। আপনারা হয়তো আমার ব্লগের শুরুতে দেখেছেন যে আমরা যখন লঞ্চে আসি তখন লঞ্চটা কিন্তু পুরোটা ফাঁকা ছিল। সেই জন্য আমরা কোনো কেবিন টেবিন ইউজ করিনি। আর কেবিন যদি নেই তাহলে তো ঘুরে ফিরে সেই বাড়ির মতো হয়ে যায়। আর এখান থেকে আমার আম্মু যা নেওয়া নিয়ে নিচ্ছে, বাচ্চাদের জন্য রুটি, তারপরে আরও অনেক কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন।
আর সদরঘাটে আসা মানেই যে লঞ্চের ভেতরেই সব আসে সেরকম না, বাইরে থেকেও ফল টল কিনতে পারবো। আর সেজন্য এখন আমরা বাইরে যাচ্ছি, কারণ বাইরে থেকে ফল টল কিনে নিতে হবে, ভেতরে সব কিছু একদম পাওয়া যাবে না। ওই কিনারটা আছে নিচতলা আছে দিক থেকে লয়ে দেখি তো আমরা এখান থেকেই কিছু ফল টল নিয়ে নেব, কারণ এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে আর লঞ্চ ছাড়ারও সময় হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এখান থেকেই দেখে শুনে কিছু ফল নিয়ে নিলাম। আর আমরা এখন লঞ্চের ভেতরে চলে যাব, কারণ লঞ্চ এখনই ছেড়ে দিতে পারে। আসলে গাইস আমরা হচ্ছে গিয়ে অনেক দিন পর প্রায় প্রায় 1 বছর পরে আমরা হচ্ছে গিয়ে বরিশালে যাচ্ছি, কারণ গতবার আমার খালাতো ভাই সাগরের বিয়েতে গেছিলাম আর যাইনি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমরা সবাই একসাথে খুব কম সময় হই, মানে ও থাকে বগুড়া, তারপরে আমরা দুবোন তো একসাথে থাকি সেটা ব্যাপার না, বাট আমার ভাইয়ারা বা ভাবিরা আমার খালারা সবাই তো একসাথে কখনো যাওয়া হয় না। তো এই এতদিন পর যে আমরা একসাথে যাচ্ছি আমাদের আসলে খুবই ভালো লাগছে। এই সেই জন্য ছাদে এসে এখনও মানে লঞ্চটা ছাড়েনি, সরিঘাট থেকে সদরঘাট আসছে আর এখান থেকে এখন ছাড়লে একবারে ডাইরেক্ট ছাড়বে, তো একটু সময় লাগবে। সেই জন্য আর কি আমরা বোনেরা মিশে এখানে আড্ডা দিচ্ছি, কেউ নেই ছাদে, অবশ্য কেউ আসেনি। সেই জন্য যদি জানতো যে মানে মানুষ থাকে তাহলে আমার ভাই অবশ্য বাটাম দিত। ঢাকা টু বরিশাল পুরো জার্নিটাতে আমাদের পাশে থাকবে। ফোন কিনা দিবেন কেন? আমার আপুর মনে বাটন ফোন নষ্ট হয়ে গেছে বুঝলেন, এই জন্য। যাই হোক, সবাই পাশে থাকবেন আর আমাদের এই ঢাকা টু বরিশাল জার্নিটা কিন্তু সবাই দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে? তো সামনে ভিডিওটা কন্টিনিউ করি। এখন আমরা এখানে একটু মানে বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যেতে হবে, 2-1 মিনিট থাকবো তারপর চলে যাবো। বাই। খালা চিল্লাচিল্লি করতেছো কি লেগা? কেন চিল্লাচিল্লি করব না? তো কার আমি খুঁজতে পাই না কি? আমার খালা আসলে ব্যস্ত হয়ে গেছে বুঝছেন, আমাকে অনেকক্ষণ ধরে না পায়া। তাই হোক, আমার খালার চেহারাটা তো ভালো করে দেখা যায় না, একটু ঘুরি, যেহেতু সবারই নিতেছে আমাকে, এই তো এখন দেখা যাইতেছে। কই আসিলা? নিচে? হ্যাঁ, নিচে বসেছিলাম, তো খুঁজতে এলাম ছাদে। মানে আমরা যদি আবার তোরা যাস আমরা ছাদ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যাবো, আর কি করব এছাড়া। তো যাক, এতক্ষণ অবধি সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক ছাদে গেলাম। এখন নিচেই বসে থাকতে হবে, কারণ অন্য লঞ্চগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে আর একটু পরে আমাদের লঞ্চটাও ছেড়ে দেবে। এখন যদি বেশি হাঁটাহাঁটি করি তাহলে অবশ্যই একটা রিস্ক আছে, ছাদে তো যাওয়াই যাবে না, ভাইয়া কিন্তু অনেক বকা দেবে। আর তাছাড়া এখন লঞ্চ ছাড়ার পরে ছাদে যাওয়াটা একটু রিস্ক, আর আমরা যখনই যাই আমার ভাতিজি আমাদের সাথে চলে যায়, এটা আরও বেশি রিস্কের। তো এখন কিন্তু আমরা আর ছাদে যাব না, আমরা এখন এখানেই বসে যা মানে একটু খেলবো, আনন্দ করব। আমরা সাথে করে অনেক লুডুমুডু নিয়ে এসেছি, সেগুলোও খেলবো। দেখতে পাচ্ছেন আমার ভাতিজি হাসি মনে হচ্ছে এখনও থামছে না, কত খুশি আছে। তো আমরা এখন বেশিক্ষণ আর ছাদেও থাকতে পারবো না, সেজন্য আমরা সবাই মিলে নিচে চলে এসেছি। আর আমাদের পাশের লঞ্চগুলো ছেড়ে দেওয়ার পরই আমাদের লঞ্চটাও ছেড়ে দিল। আর আমরা কিন্তু এখন সুন্দর করে চলে যাব একদম বরিশালে। আর এখন কিন্তু আমাদের লঞ্চটা আর বেশিক্ষণ থামবে না, সোজা অন্য ঘাটগুলো যাবে, যেখানে গিয়ে আর কি মানুষেরা নিজেদের গন্তব্যে নামবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমাদের বাড়িটুকুও দেখিয়ে দিয়েছি আর আমরা লঞ্চ থেকে নামার দৃশ্যটাও কিন্তু শেষে আছে। তো সবাই শেষ পর্যন্ত দেখুন প্লিজ। আসো। হ্যাঁ, এরা অনেক দূর পর্যন্ত যাইব, আসমানে অনেক উপরে উঠবে আর আশেপাশে যত নিতে পারো তুমি, কিন্তু নিতে পারো কিন্তু আনতে পারি না, নতুন কিছু তো চালাতে পারি না। হ্যালো গাইস, আপনারা
আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ঢাকা থেকে বরিশাল অলরেডি চলে আসছি। আমরা সবাই এখানে এসে খুবই আনন্দ করছি। মানে ঢাকা থেকে বরিশাল কিভাবে আসলাম সেই পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম, সেই জন্য এই ব্লগটা করা। তো একটু আগে যে বাড়িটা ভিডিওটা দেখলেন সেই বাড়িটা হচ্ছে আমার দাদার বাড়ি। আমরা সবাই ওখানে উঠেছি, মানে ওখানেই থাকবো এই 2-3 দিন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে এখানে আমার নানি থাকে, তো আমরা এখানেও থাকবো মিলেমিশে আর কি। তো কালকে হচ্ছে আমরা সিন্নি করবো, আমাদের পুরো গ্রামের মানুষকে খাওয়াবো, আর হচ্ছে গিয়ে পুকুরে মাছও ধরবো। এটা ভিডিও আমি আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব। তো আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকে আর এই ভিডিওটা কন্টিনিউ করব না, আগামীকালকে এই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।